দ্য ব্যাকগ্রাউন্ড প্রিন্টিং এখানে হচ্ছে যে জায়গায় আপনি প্রিন্ট পেস্ট মানে প্রিন্ট হবে না এরকম একটা ডিজাইন ফ্লাওয়ারের মতো তৈরি করে ওখানে ওই ওয়াক্স দিয়ে দেওয়া হয় বা মোম দিয়ে দেওয়া হয় বাটিকের ক্ষেত্রে। হ্যাঁ, বাটিকটা আমার এখানে আছে। হ্যাঁ, মোম দিয়ে দেওয়া হয়, তারপর পুরো কালার মধ্যে এটা চুবানো হয় বা ডুবানো হয়, এটা সাবমার্জ করা হয়। তখন হ্যাঁ, ওই যে রঙটা যদি ভালো না হয় তাহলে ব্লিডিং করে, কালার ব্লিড করে। না, মোম ইউজ করে যখন আমি রঙটা করি তারপরে মোমটা খুলে ফেলা হয়। হ্যাঁ, কিন্তু রঙটা যদি আপনার ভালো না হয় তাহলে পরে যখন ধুইতে দিবেন এটা তখন ওইটা উঠে এসে ওই সাদার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, রঙটা ভালো দেওয়া হয়, ভালো। হ্যাঁ, সস্তা কালার ইউজ করা হয়, যে ওনারা যেটা প্রবলেম আমরা করছিলাম এরকম সমস্যাগুলো হয় না। এটা ভালো রঙ ইউজ করলে এটা হয় না আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। আর পিগমেন্ট প্রিন্টিং এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টি শার্টে, পোলো শার্টে, নিটে এবং ট্রাউজার সব ক্ষেত্রে। পিগমেন্ট হচ্ছে একটা রঞ্জক পদার্থ, হ্যাঁ, মানে একটা রঙিন একটা পদার্থ, একটা কেমিক্যাল। এটা ফেব্রিকের সাথে সরাসরি লাগে না, এটা হচ্ছে কিছু কেমিক্যাল আছে যেটাকে বলা হয় বাইন্ডার্স ফিক্সার্স বলা হয়। এই কেমিক্যালগুলো এটার সাথে মিশায় তারপরে প্রিন্ট পেস্টটা অ্যাপ্লাই করা হয় এর সাথে ফেব্রিকে, তখন এটা লেগে যায় ফেব্রিকের সাথে, আর উঠে না এটা, ও প্রিন্টার নষ্ট হবে না। এটা প্রেশার টেশার কিছু, এটা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করা যায়। একটা পেস্ট তৈরি করা হয়, তারপরে যে স্ক্রিনটা বিছায়ে ওই স্ক্রিন দিয়ে এইভাবে টান দিয়ে এটা লাগাই দেওয়া, এবং এটা নিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পিগমেন্ট। হ্যাঁ, ওই যে ভালো যদি পিগমেন্ট ইউজ না করা হয় তাহলে মধ্যে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, বেশি হার্ড হলে তো ওইটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। হ্যাঁ, যে বেশি পরিমাণে আমরা প্রিন্ট দিচ্ছি, পিগমেন্ট দিচ্ছি, এটা ভেঙে যাবে। আর হালকা দিলে এটা ইয়ে হবে না, এটা একটা লিমিট আছে আর কি, কস্টের উপর ডিপেন্ড করবে। রাবার এক ধরনের আছে সেমি রাবার, ওইটার এটার সাথে আলাদা না। রাবারটা হচ্ছে রাবার, এটা পিগমেন্টই আলাদা। রাবার একটা কস্টলি, এটা ফুল উঠে থাকে, উপরের দিকে উঠে থাকে, রাবারের মতো অ্যাপিয়ারেন্স হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা রাবার ম্যাটেরিয়াল দিয়েই করা হয়, আর এটা পিগমেন্ট সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, রাবার, সেমি রাবার প্রিন্টিং স্মুথ হয়, স্মুথ হাতে বাঁধবে না এটা। হ্যাঁ, প্লেন হবে। হ্যাঁ, এটা করা হয়, ঠিক আছে। তো এইভাবে। আর রাবার একটা প্লাস্টিকের রেজিন ইউজ করা হয়, হাতে উপর দিয়ে বেঁধে থাকে, উপর দিয়ে এরকম লাগে, ডিজাইন ইউজ করা হয়। এইটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, পিগমেন্ট প্রিন্টিংটা। এই যে ফ্লক প্রিন্ট আপনি যেটা বলতেছিলেন, এইটা হ্যাঁ ফ্লক প্রিন্ট ইউজ করে, এটা ছোটো ছোটো ফাইবার ইউজ করা হয়। আচ্ছা, ফ্লক প্রিন্টটা হচ্ছে যে ফ্লকিং ইজ এ টেকনিক ডিপোজিট মেনি স্মল ফাইবার পার্টিকলস কল্ড ফ্লক onto the surface of fabric to produce the design. Flock printing is a representative for techniques where an adhesive is printed to the first stage, and the second step the effect material fixed to the adhesive. In case of flock printing, short stable fiber 0 থেকে 3 থেকে 3 nanometer are fixed to the adhesive layer by means of electrostatic field, which is also orient the fiber direction perpendicular to the fabric surface. Is a velvet-like surface structure. Many other effect materials can be used. Adhesive layer, finely chopped thin plastic particles lead to glitter effect. Metal film can be used to conduct the surface layer of the adhesive material. এখানে হচ্ছে কিছু ছোট ছোট ফাইবার ইউজ করা হয়, সাধারণত সিনথেটিক ফাইবার ইউজ করা হয়। এবং সে প্রথমে কোথায় আমি প্রিন্ট করব, এখানে একটা অ্যাডহেসিভ বা গাম দেওয়া হয়। তারপরে
এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে ওই ফাইবারগুলোকে ওইখানে অ্যাপ্লাই করা হয় এবং ফাইবারগুলোকে মানে দাঁড়া করায় দেওয়া হয়, ঠিক আছে? এরকম এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি, এই যে শীতকালে দেখছেন না উলের কাপড় যদি আমাদের চুলের সাথে ঘষা যায় তাহলে চুলের কেমন অবস্থা হয়, হ্যাঁ? বা শরীরে আমাদের পশম আছে সেখানে কেমন, এটা দাঁড়ায় যায় না? ওই রকম একটা ফোর্সের মাধ্যমে ফেব্রিক ফাইবারগুলোকে এভাবে এই করা হয়, দাঁড় করা হয়। আর অ্যাডহেসিভ থাকে, নিচে আঠা থাকে, গ্লুয়ের সাথে লেগে যায় এটা। ফলে এটা হাত দিলে মনে হয় যে এটা কি ফাইবারের মতো লাগানো আছে একদম। বাচ্চাদের গার্মেন্টসে এটা বেশি, হ্যাঁ বাচ্চাদের ইউজ করা, ফ্লক প্রিন্টিং বলা হয় এটা। না হিট না, ওই যে হ্যাঁ হ্যাঁ গামের মধ্যে লাগাই দেওয়া সেটা, তাহলে লেগে যায়। তো এটা হচ্ছে ফ্লক প্রিন্টিং, এটা অনেক ইউজ করা হয়, হ্যাঁ ফ্লক প্রিন্টিং। ডিসচার্জ প্রিন্টিং, এইটা একটা মেথড প্রিন্টিংয়ের, ঠিক আছে? হ্যাঁ না, এটা কীভাবে করা হয় দেখেন, এটা হচ্ছে ওই যে আমাদের রেজিস্ট প্রিন্ট পড়লাম না, রেজিস্ট প্রিন্টের উল্টাটা এটা ডিসচার্জ প্রিন্ট। এটা বলছে কি যে ইন হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং a fabric is piece dyed and then the print paste is contain chemical that residue dye and hence remove the color, whereas the design is in color. Discharge print, color added discharge paste in order to replace the discharge color with another shade. এটা হচ্ছে একটা ডাই ফেব্রিকের, এটা রং করা ফেব্রিক, আমরা টি শার্ট বানায় ফেলছি, তারপরে একটা নির্দিষ্ট জায়গায় ডিজাইন অনুযায়ী রংটা তুলে ফেলা, ব্লিচিং এজেন্ট দিয়ে তুলে ফেলা হয়, মানে কিছু কেমিক্যাল দিয়ে। ওই তো একটা নির্দিষ্ট ডিজাইন করে একটা ফর্মা তৈরি করা হয়, এটা বিশেষ ধরনের পেপারের বা প্লাস্টিকের। না এখানে স্ক্রিনের দরকার নাই, ঠিক আছে? এখানে জাস্ট ওইটা একটা প্লাস্টিকের ইয়ে তৈরি করা হয় ডিজাইন, সেখানে ওই কেমিক্যালটা লাগানো হয়, তারপর ওইটা ওইখানে লাগাই দেওয়া হয়। যেমন এখানে যে রেজিলিয়েন্ট লেখা হয়েছে, এই অক্ষরগুলা তৈরি করা হয়েছে ফর্মা দিয়ে, হ্যাঁ ফর্মা দিয়ে তৈরি করে ওইটা এই লাগায়, এখানে লাগায় রাখা হয়েছে। চাপ দিয়ে একটা নির্দিষ্ট সময় এটাকে রিয়াকশন করতে দিতে হবে, হ্যাঁ বিক্রিয়া করতে দিতে হবে, তারপর ওর রংটাকে উঠে ফেলে, তারপর ওয়াশ করে ফেললে এটা ইফেক্ট চলে কম, তুলনামূলক কম, এটা একটা ইফেক্ট আসে। এটা উঠবে না, কারণ এখানে তো কালারটা উঠাই দিছে না আসলে, না এখানে কালারটা উঠায় দেওয়া হয়, উঠায় দিয়ে এই ইফেক্টটা নিয়ে আসা হয়। এই কালার ফেড হয়ে যেতে পারে, যে এইটা ওইটা উঠায় দেয়, কালারটাকে উঠায় দেয়, এটা একটা বিশেষ পদ্ধতি, হ্যাঁ কালারটাকে জাস্ট ওই জায়গায় ডিসচার্জ করে, ডিসচার্জ মানে অপসারণ বা উঠায় দেওয়া আর কি, ঠিক আছে? কালারটাকে উঠায় দেওয়া, এটা একটা পদ্ধতি আর কি আমাদের। অল ওভার প্রিন্ট, এটা তো সম্পর্কে আমরা জানলামই, হ্যাঁ আমরা অলরেডি পড়ে ফেলছি। এই যে এইভাবে ডিজাইন অলরেডি ওই ফেব্রিকের মধ্যেই করছি, তারপর ফেব্রিক কেটে কেটে গার্মেন্টস তৈরি করে ফেলছি। এটা এওপি, হ্যাঁ করা হয় ওই যে স্ক্রিন প্রিন্ট, ফ্ল্যাট স্ক্রিন অথবা রোলার স্ক্রিন প্রিন্ট দিয়ে এটা এওপিটা করা হয়, যেটা সুবিধা বা যেটা ভালো ইয়ে হয় এটা দিয়ে এওপি। এটা প্রচুর ব্যবহৃত হয় নিটের দিকে, এটা অনেক ব্যবহার, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, হ্যাঁ বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাটিক প্রিন্ট, এটা তো আমরা দেখলামই, বাটিকটা, হ্যাঁ বাটিকটা আমরা দেখছি যে ওই জায়গাগুলো মোম দিয়ে রাখলে কালারটা উঠে যায়, তখন রংটা এরকম আসে। টাই ডাইং একটা আছে, কিছুটা একই, হ্যাঁ এরকম আসে। ওইখানে যেমন মোম দিয়ে দিচ্ছি আমরা, এটাও রেজিস্ট প্রিন্টের আন্ডারেই পড়বে, এই টাই ডাইংও এবং যে বাটিকও রেজিস্ট প্রিন্টের আন্ডারে পড়বে। এখানে যেটা হয় টাই মানে হচ্ছে বাধা, হ্যাঁ ঠিক আছে, এটা বহুল ব্যবহৃত হয়। প্রাচীন অনেক দিন আগে থেকে, হ্যাঁ এটা অনেক পুরানো মেথড, অনেক পুরানো মেথড, হ্যাঁ এই একটা অদ্ভুত ডিজাইন আসলে মানুষ তো চিন্তা করে পাবে না যে কীভাবে আসবে। হ্যাঁ কত আছে, লুঙ্গি আছে বাটিকে, হ্যাঁ কত লুঙ্গি আছে,
যে এইখানে কাপড়টাকে জড়ায় একটা বাঁধ দেওয়া হয়, তারপর ওই অংশটুকু ডাইং করা হয় একটা রং দিয়ে, তারপর আবার আরেকটা বাঁধ দেওয়া হয়, আবার একটা অংশ রং করা হয়, যেটা রং হয়ে গেছে ওটা তার অন্য রং ধরবে না, এটা রং করা, তারপর আরেকটা রং ডিজিটাল প্রিন্টিং মেশিনে করা যাবে না? করা যাবে, কিন্তু খরচ এটার কয়েক গুণ বেশি পড়বে, অনেক খরচ পড়বে। আর এটা মানুষ হাত দিয়ে ধরে খালি চুবাই চুবাই বালতিতে করে রং করা যায়, ডাই বাথে চুবাই নিয়ে এটা রং করা যাবে, টাই ডাই হোম টেক্সটাইল সেটা বেশিরভাগ ক্ষেত্রে এটা use করা হয়। ঠিক আছে, বড় বড় রাতে উইন্ডোজ চুবাইয়া হ্যাঁ বড় বাথে চুবে এটা করা যায়, হাত দিয়ে করা যায়। টাই ডাইংটা ইভেন ডেনিমের ক্ষেত্রেও টাই ডাইং ইউজ করা হয়, বুঝতে পারছেন? এক্ষেত্রে কোনো ডাই ইউজ করা হয়? ইউজ করা হয়, হ্যাঁ। ডেনিমে কী হয়েছে ওয়াশিং এর ক্ষেত্রে